নর্মালি আমরা এই 220 ভোল্ট লাইটটাকে ঠিক আমরা কিন্তু এভাবে কিন্তু জ্বালিয়ে থাকি, দেখতে পাচ্ছেন ঠিক এভাবে কিন্তু জ্বালিয়ে থাকি। এখন আমার হাতে এরকম আরেকটি 220 ভোল্টের লাইট রয়েছে। সো এই লাইটগুলো কিন্তু আমরা ডিরেক্ট কারেন্টে কিন্তু মাল্টিপ্লায়ার দিয়ে কিন্তু 220 ভোল্টে কিন্তু ইজিলি জ্বালাই। সো আজকে আমরা কী করবো, আজকে আমরা এই 220 ভোল্টের লাইটটাকে আমরা জাস্ট এরকম একটি ছোট্ট ব্যাটারি দ্বারা, পেন্সিল ব্যাটারি দ্বারা কিন্তু আজকে আমি এই লাইটটাকে জ্বালিয়ে দেখাবো। এই 220 ভোল্টের এই লাইটটাকে মাত্র এরকম ছোট্ট একটি লাইট দ্বারা কিন্তু, এই ব্যাটারি দ্বারা কিন্তু আমি জ্বালিয়ে দেখাবো, মানে 1.7 ভোল্ট মাত্র। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। মানে আপনাদের তাও একটু দেখাই দিই। আমার হাতে যে এই যে ইনভার্টার সার্কিটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা, সো দেখতে পাচ্ছেন মাত্র ছোট্ট একটা ব্যাটারি দিয়ে কিন্তু আমরা মাত্র এই 220 ভোল্টের লাইটটা কিন্তু খুব সহজে কিন্তু জ্বালিয়ে নিলাম। আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু ঘরে বসেই কিন্তু এরকম একটি কিন্তু সাইকেল কিন্তু ইজিলি আপনার বানাতে পারেন এবং আপনার বিভিন্ন সায়েন্স এক্সপেরিমেন্টে কিন্তু আপনার ভিডিও দেখাতে পারেন। আর তাহলে তুলুন কথা আমার আজকে ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করতে যারা এখন আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্লিজ সবাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করেন। এই ইনভার্টার সার্কিটটা পাওয়ার জন্য আমাদের প্রথমে এরকম একটি চার্জার প্রয়োজন, আর এটি হচ্ছে একটি 9 ভোল্টের একটি চার্জার, সম্ভবত কোনো একটা রাউটারের চার্জার হবে এটা। সো এই চার্জারটা আমি নিলাম। আপনার মোবাইলের চার্জার দিয়ে কিন্তু ইজিলি বানাতে পারেন। আমার কাছে মোবাইলের চার্জার ছিল না, তাই কিন্তু আমি এরকম একটি চার্জার নিয়ে নিয়েছি। এটা 12 ভোল্ট বা 9 ভোল্টের যে কোনো একটা চার্জার হবে। সো এই চার্জার থেকে আমি এই সার্কিটটা খুলে নিলাম। এটা হচ্ছে একটা অ্যাডাপ্টারের মতন। যাই হোক, এটাতে টোটাল 6টা পিন রয়েছে, দুটি আপনার এসি আর দুটি হচ্ছে আপনার, আর 4টি হচ্ছে আপনার প্রায় ডিসির মতো কাজ করে। যাই হোক, সো এই সার্কিটটা কিন্তু আমাদের প্রয়োজন। তো তারপর একটি 1K ওহম একটি রেজিস্টর প্রয়োজন, তারপর একটি D82 একটি ট্রানজিস্টর প্রয়োজন। সো এই তিনটে সার্কিট হলে কিন্তু আমরা খুব ইজিলি কিন্তু এটি বানাতে পারবো। ফার্স্ট হল আমরা এই যে 1K রেজিস্টরটা আমরা ফার্স্টে যেই পাশে 2টা পিন রয়েছে এই পাশে পিন অ্যান্ড হচ্ছে যেই পাশে 4টা পিন রয়েছে এই পাশে একটি পিনের সাথে কিন্তু আমরা ঠিক এইভাবে করে কিন্তু আমরা সোল্ডারিং করে দেবো। আমি যেভাবে বানাচ্ছি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেভাবে করবেন, তাহলে কিন্তু আশা করা যায় 100% কাজ করবে। ঠিক আছে, সো আমরা দেখতে পাচ্ছেন 1K রেজিস্টরটা কিন্তু আমরা জয়েন দিয়ে নিয়েছি। তারপর আমরা একটি D82 একটি ট্রানজিস্টর নিয়ে নেব। এখন D82 ট্রানজিস্টর যেই মাঝখানের পিনটি রয়েছে এই মাঝখানের পিনটি আমরা এই যেই অ্যাডাপ্টারের দুটি পিন রয়েছে দুটি পিনের মধ্যে এক পাশে তো 1K রেজিস্টর লাগালাম, আরেক পাশে D82 ট্রানজিস্টর মাঝখানের পিনটি জয়েন দিলাম। তারপর D82 ট্রানজিস্টরের 3 নম্বর পিনটি থেকে আমরা যেই 4টি অ্যাডাপ্টার যে 4টি পিন রয়েছে তার 2টি পিনের তার 3 নম্বর পিনটির মধ্যে কিন্তু আমরা লাগিয়ে দিব। সো তারপর কি হবে, তারপর আমাদের দুটি তার জয়েন দিয়ে নেব। এই যে অ্যাডাপ্টারের দুটি প্রান্ত আর আরও দুটি প্রান্ত খালি রয়েছে। সো এই দুটি প্রান্তে কিন্তু আমি এরকম একটি লাইটের হোল্ডার কিন্তু জয়েন দিয়ে নেব। সো এটা কোনো নেগেটিভ পজিটিভ নেই, আপনার চাইলে দুটি পিনের যে কোনো দুটি তার জয়েন দিলেই হবে। সো আমি দুটি পিনে কিন্তু তার জয়েন দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন যেই পাশে 4টি পিন এই পাশে দুটি পিন খালি ছিল। সো এই দুটি পিনের সাথে কিন্তু আমরা এই যে আমাদের বাল্ব হোল্ডারটা কিন্তু লাগিয়ে নিলাম। এখান থেকে কিন্তু আমাদের এসি আউটপুট লাইন কিন্তু বের হবে 220 ভোল্ট। ঠিক আছে, তারপর আমরা D82 ট্রানজিস্টরের ঠিক এই পাশের পিনটিতে আমরা একটি কিন্তু ব্যাটারির তার জয়েন দেবো, নেগেটিভ তারটি ব্যাটারি নেগেটিভ তারটি D82 ট্রানজিস্টরের এক নম্বর পিনটির সাথে, অ্যান্ড ব্যাটারি পজিটিভটি হচ্ছে আমরা রেজিস্টরের ঠিক প্রথম পিনের সাথে কিন্তু সোল্ডারিং করে দেব। এখন আমরা দেখতে পাচ্ছেন 220 ভোল্ট একটি লাইট নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন 220 ভোল্টের লাইটটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু জ্বলে উঠলো। এটা কিন্তু 220 ভোল্টের 5 ওয়াটের একটি এলইডি। সো আপনাদের বোঝানোর জন্য কিন্তু আমি এটা প্রথমে কারেন্টে লাগালাম। তারপর কি করব, আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা এলইডি আমি লাগলাম, একটা 30 ওয়াট একটা 5 ওয়াট। সো দুটো এলইডির মধ্যে আমি প্রথমে কিন্তু 5 ওয়াটের যে এলইডিটা আছে এটা কিন্তু আমি আগে লাগিয়ে দেখবো যে এটা কাজ করে কিনা। তো এখন একটি 9 ভোল্টের ব্যাটারি নিলাম এবং এটা কিন্তু আমাদের 100% কিন্তু কাজ করছে। ঠিক আছে, একদম কিন্তু 100% কাজ করছে। তো আমি আরেকবার লাগিয়ে দেখে এটা হচ্ছে একটি 5 ওয়াটের এলইডি লাইট। আপনারা ইজিলি কিন্তু বাসা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। সো এটা কিন্তু জাস্ট একটা এক্সপেরিমেন্টাল ভ্যালু, আপনার কেউ এটা সিরিয়াসলি বা ট্রাই করতে পারেন, বাট এটা কিন্তু পার্মানেন্টলি চালানোর জন্য না, এটা জাস্ট 5 ওয়াটের বেশি কিন্তু জ্বলবে না। সো দেখতে পাচ্ছেন 9 ভোল্টের ব্যাটারি দিয়ে কিন্তু এটা কিন্তু খুবই ভালোভাবে কিন্তু ওয়ার্ক করছে। আলোটা একটু কম হলেও কিন্তু অনেক ভালোভাবে কিন্তু ওয়ার্ক করছে। 5 ওয়াটের হিসাবে কিন্তু আলো ঠিকই আছে, যেহেতু 5 ওয়াটের একটি এলইডি এটাতে ভালো আলো কিন্তু আশা করা যায় না। যাই হোক, দেখতে পাচ্ছেন সো দেখতে লাইটটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু ওয়ার্ক করছে। সো আমরা মিনি একটা সার্কিট দিয়ে কিন্তু কিন্তু আমরা ডিসি 200 আর ডিসি 9 ভোল্ট থেকে কিন্তু ডিসি 220 ভোল্টে কিন্তু আমরা কাজ করে ফেললাম, মানে লাইটটা জ্বালিয়ে ফেললাম।
সো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু এটাকে ওয়ার্ক করছে। আমার কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা ক্ষমা করে দেবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং কী ভুল হয়েছে সেটা কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো আমি এখন 30 ওয়াট বাল্ব লাগিয়ে দেখবো যে এটা কাজ করে কিনা। DC 9 ভোল্ট থেকে 30 ওয়াটের বাল্ব, এটা কাজ করছে, বাট হচ্ছে এটা কিন্তু ওয়ার্ক করছে না, মানে তেমন ভালোভাবে কিন্তু কাজ করছে না, এটা লাভ লাভ হইতেছে, মানে এটা 30 ওয়াটের লোডটা কিন্তু এটা নিতে পারতেছে না, কারণ এটা ছোট্ট একটা সার্কিট, 30 ওয়াট লোডটা কিন্তু পসিবল না। সো আমি এখানকার তারটা খুলে এখন আমরা 3 ভোল্টের একটা ব্যাটারি লাগাবো। যাই হোক, সো আমরা 3 ভোল্টের একটা ব্যাটারি লাগিয়ে নিলাম। আমার কাছে প্রিন্সিপাল ব্যাটারি নাই, তাই জন্য আমি কিন্তু আপনি 3 ভোল্টের একটা ব্যাটারি লাগিয়ে নিলাম, 3.7 ভোল্টের যে ল্যাপটপ ব্যাটারিগুলো আছে ওইটা। সো এই যে আমি ল্যাপটপ ব্যাটারি লাগিয়ে নিলাম, এখন দেখবো যে এটা ওয়ার্ক করে কিনা। হ্যাঁ, এটা কিন্তু 100% ওয়ার্ক করছে। তো 3.7 ভোল্ট দিয়ে কিন্তু এটা 100% কিন্তু লাইটটা রান করতে পারছে। যদি আমার বিরুদ্ধে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনার কমেন্ট বক্সে জানিতে পারেন। নেক্সট টাইম কিন্তু আমরা এই ভুলটা কিন্তু শুধরে নেব। আশা করি ভিডিও আপনার কাছে ভালো লাগছে। প্লিজ ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইবের পাশে থাকবেন।